ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি আবারও চলে এসেছি আর তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, কারেন্ট ফিলিংস শুরু করব। কিন্তু আই এম সরি চেয়ে নিচ্ছি, আজকে ইউনিভার্সের মেসেজ আমি দিতে পারিনি, শুধু অ্যাঞ্জেলের মেসেজ আমি দিতে পেরেছি। শিবশক্তি লাভ ট্যারোটে আমি বলেছিলাম এনহ্যান্সে ইউনিভার্সে আজকে মেসেজ দেব, কিন্তু বন্ধুরা দিতে পারিনি। তো কারণ আমার আজকে প্রচুর কাজের চাপ ছিল, প্রচুর কাজের প্রেশার ছিল। হ্যাঁ, ঠিক আছে। তো সেই জন্য কি হচ্ছে, মানে আমি ওটা দিতে পারিনি, ওটা আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো এরকম এক দুদিন হয়তো হতে পারে, তবে অ্যাঞ্জেলের মেসেজটা আমি দিয়েছি, তোমরা দেখে নেবে বন্ধুরা। তোমরা যারা দেখেছো তারা তো দেখেইছো, যারা তোমরা দেখোনি অবশ্যই ওই জন্যই বলি 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। যদি এরকমটা হতে পারে যে হয়তো একটা চ্যানেলে আমি দিলাম বা একটা চ্যানেলে খুব, এটা তো মাঝে মধ্যে হতেই পারে, কাজের প্রেশার তো থাকতেই পারে ধরো, সেই জন্য আমি ইউনিভার্সের মেসেজটাকে তুলে ধরতে পারিনি। তো তোমরা অ্যাঞ্জেলের মেসেজটা দেখে নিও, ঠিক আছে। আমি শিবশক্তি লাভ ট্যারোটে ওটা অবশ্যই সেন্ড করে দিয়েছি, পোস্ট করে দিয়েছি, অনেকে দেখেও নিয়েছে, হ্যাঁ, কমেন্টও করেছে। যারা যারা তোমরা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। শিবশক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড এনহ্যান্স ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব তোমরা করে নিও তোমাদের এনার্জির সাথে, যাতে রিডিংয়ের পজিটিভ এনার্জি ভালোভাবে কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। এতটাই আমার প্রেশার যাচ্ছে কাজে যে আমি ফেসবুক পেজও তোমাদের জন্য খুলবো, কিন্তু সেটাও হয়ে উঠছে না বন্ধুরা। মানে আর পেরে উঠছি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক না কেন, অবশ্যই খুলবো। আর যখনই খুলবো তোমাদেরকে আমি লিঙ্কটা তো শেয়ার করেই দেবো, ঠিক আছে। তো চেষ্টা করব আজকে কালকের মধ্যেই খুলে দেওয়ার, ঠিক আছে। তো তোমাদেরকে অবশ্যই যখনই খুলবো আমি অবশ্যই শেয়ার করে দেবো। তো বন্ধুরা চলো অবশ্যই শুরু করব। আজকেও আমি এটাই ডিসাইড করেছি, বিভিন্ন ডেক থেকে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নেব। ফার্স্ট যেটা নেব সেটা হচ্ছে মনের হিডেন সিক্রেট থেকে। আজকে হিডেন সিক্রেট থেকে নেব। চলো, তোমরা পজিটিভ মাইন্ডসেটে থাকো, রিডিংটা দেখতে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা রিডিংটা দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা। এবং এটা হচ্ছে জেনারেল একটা কালেকটিভ টাইমলেস রিডিং মানে যখনই তোমাদের হাতে রিডিংটা পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা। অবশ্যই জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস, রাশিগত বিচারও নয়, সব রাশির মানুষেরাই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। মেল ফিমেল সমস্ত পার্সনরাই তোমরা এই রিডিং দেখতে পারবে এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। চলো দেখে নিই আজকে হচ্ছে এই ডেকটা দিয়ে, মনের হিডেন সিক্রেট দিয়ে দেখে নেবো যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী চলছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের আর কি পছন্দ টপিকের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, সেই নিয়ে আমি অবশ্যই রিডিং দেব। আর একটা হচ্ছে যে এখনই কার্ডটা পড়ে গেছিল, চলো অবশ্যই সেই বিষয় নিয়ে রিডিং দেব। তোমরা টপিক তোমরা নিজেরা ডিসাইড করতে পারো যে কী টপিক নিয়ে তোমরা রিডিং দেখতে চাইছো, হ্যাঁ, তাহলে সেই বিষয় নিয়ে আমি অবশ্যই রিডিং করব। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ খুব ছটফটে, ফিলিংস ধরে রাখতে পারে না। আমার হাত থেকে কার্ড শুধুই পড়ে যায়। যতই আমি এরকম কত সাবধানে শাফল করছি ধীরে ধীরে, তবুও কার্ড পড়ছে। নেব ইউনিভার্স, নেব তো বটে। ইউনিভার্স যখন আমার মন থেকে বলবে হ্যাঁ এবার নে, তখনই কিন্তু নেব, অবশ্যই নেব। আমি তো নেওয়ার জন্য, কার্ড পিক করার জন্য বসে আছি। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কী চলছে চলো দেখে নিই। আজকে হার্ডে হিটেন শিখতে এটা আমাকে নিতেই হবে, আমাকে কার্ড ভেতরে ঢুকিয়ে নিলে চলবে না, ঠিক আছে। এটাও নিতে হবে দুটো। এটাও চলে এসছে যখন, এটাও নিয়ে নেবো। চলো, দুটো কার্ড চলে এসছে, নিয়ে নেবো। ইউনিভার্সেরও মানে তাড়াতাড়ি যে আমাকে কার্ড দেবেই, তাড়াতাড়ি দিয়ে দেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের মনের মানুষ বা ভালোবাসা মানুষের হার্টের হিডেন সিক্রেট এই মুহূর্তে কি রয়েছে, হার্টের হিডেন সিক্রেট এই মুহূর্তে কি রয়েছে। আচ্ছা, ভেরি নাইস কার্ড। আচ্ছা, ওকে, আচ্ছা, অনেক কটা ফিলিংস, জাস্ট আর একটাই ফিলিংস নেব। চলো দেখে নিই। সব কটা তো শাফল করতে করতে পপ আপ হয়েই পড়ে গেল, অনেক কটা কার্ড এসছে। আচ্ছা, একটা, আচ্ছা আচ্ছা, চলো। আচ্ছা, বটম ডেক হচ্ছে প্রাইড, বটম ডেক প্রাইড, ঠিক আছে। অ্যারোগেন্স, ইগো, স্টাববর্ননেস, স্টাববর্ন। তোমার মানুষটা অবশ্যই অ্যারোগেন্ট, ইগো, জেদি, তুমিও হতে পারো। তোমার মনের মানুষ, তোমার মনের মানুষ তো দেখো, এটা তো জেন্ডার বেসিস নয়, এটা তো এনার্জি বেসিস, ঠিক আছে। তো তোমরা মেল ফিমেল সবাই দেখছো, তোমরাই বুঝে নিতে পারবে যে কার সাথে কোনটা রেজোনেট করলো। যতটা রেজোনেট করে গেল পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, যেটুকু রেজোনেট করলো না অন্যদের উপর সেটা অবশ্যই ছেড়ে দেবে, ঠিক আছে। নিজেদের ওপর জোর করে চাপিও না। তো তোমরা বুঝতেই পারবে যে কার মানে কোন এনার্জিটার কথা বলছি, মেল না ফিমেল, ঠিক আছে। তো যাই হোক না কেন, তো তোমাদের মনের মানুষের জেদ তো আছে, জেদও আছে, অ্যারোগেন্সনেস আছে, ইগো আছে, প্রাইড, প্রাইড আমাকে এটাই বলছে, অ্যারোগেন্স, ইগো, স্টাববার্ন, ওকে। সো বটম ডেক এটা, চলো। আচ্ছা, ফ্যান্টাসি, ফ্যান্টাসি ফার্স্ট কার্ড, বটম ডেকের পর ফার্স্ট কার্ড হচ্ছে ফ্যান্টাসি। ফ্যান্টাসি দেখো, ডে ড্রিমিং করেন, ইমাজিনিং, ফ্যান্টাসাইজ, ও মাই গড, উনি ডে ড্রিমিং করছেন, উনি তোমাদের প্রতি খুব মানে ফ্যান্টাসাইজ, ইমাজিন, কল্পনা করতে ভালোবাসেন। মানে উনি ধরো তোমাদেরকে হয়তো মানে ডে ড্রিমিং, হয়তো কোনো কিছু হয়তো এখন হয়তো ধরো কাজ করছেন, ঠিক আছে, হ্যাঁ, কাজ করতে করতেও তোমাকে চিন্তা ভাবনা করতে পারে, কল্পনার, উনি কাজ করতে করতেও কল্পনার সাগরে উনি ভেসে গেলেন, তোমাকে নিয়ে চিন্তা করলেন, ঠিক আছে। তো উনি তোমাকে নিয়ে খুব ফ্যান্টাসি, একটা কল্পনা, মানে তোমাকে নিয়ে খুব কল্পনাতীত জগতে চলে যান, কল্পনার সাগরে উনি চলে যান, ঠিক আছে। এবং অবশ্যই একটা ডে ড্রিমিং বা ফ্যান্টাসাইজের একটা এনার্জি তো ওনার মধ্যে কাজ করছে এই মুহূর্তে। ফার্স্ট কার্ড, আচ্ছা, স্যালো, স্যালো, হলো, এমটি, বোর্ডম, ঠিক আছে। আচ্ছা দেখো, তারপর নেক্সট কার্ড তো তোমাদেরকে দেখালামই, স্যালো, যেখানে হচ্ছে হলো, এমটি, বোর্ডম, ঠিক আছে। মানে উনি তোমাদের প্রতি না, মানে তোমাদের প্রতি ফ্যান্টাসি, উনি তোমাদেরকে ডে ড্রিম করতে ভালোবাসেন, কল্পনা করতে ভালোবাসেন, কল্পনার জগতে উনি তোমাদেরকে নিয়ে ভেসে বেড়াতে ভালোবাসেন, একটা ফ্যান্টাসাইজ, কল্পনার সাগরে উনি ভেসে বেড়াতে, কিন্তু উনি ডিপভাবে, গভীরভাবে বিষয়টাকেও হয়তো জড়াতে চান না, বা হয়তো জড়াতে চাননি বা জড়াতে চান না, ঠিক আছে। তো মানে একটা অগভীর বিষয়বস্তু রয়েছে ওনার মতে, অগভীর, মানে কোনো একটা ডিপ, মানে কল্পনার জগতে আমি ভেসে বেড়াচ্ছি, আমি ডে ড্রিমিং করছি, ঠিক আছে, ইটস ওকে, বাট আমি গভীরতাতে জড়াচ্ছি না। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে। তো একটা অগভীর একটা এনার্জি উঠে আসছে, কিন্তু তার পাশাপাশি মানে এটাও আমার একটা চ্যানেল হচ্ছে যে উনি হয়তো ভাবেন, মানে উনি গভীরতায় উনি ঢুকতে পারেন না সম্পর্কটার মধ্যে, উনি ভাবেন যে এটাতে মধ্যে আর কি গভীরতা, কেন বলো তো ঢুকতে পারেন না? কারণ তার অনেক অ্যারোগেন্টনেস আছে, ইগো আছে,
স্টাববর্ননেস আছে। হয়তো ভাবেন এই সম্পর্কটার কি গভীরতা বলে কিছু নেই, এরকম সম্পর্ক তো কত এলো আর কত গেল, এই সম্পর্কটার মধ্যে আর কি গভীরতা থাকতে পারে। ওনার যা কিছু না সব ওনার ইগো, জেদ এবং কোথাও ওই রাগ, ওই সমস্ত থেকে ওনার এই চিন্তা ভাবনাগুলো যে এই সম্পর্কটার মধ্যে কোনো গভীরতা নেই, ঠিক আছে। অথচ কোথাও যেন একটা ডিপ লাভ উনি ফিল করেন। বিকজ দেখো কি এসছে, সোলমেট কানেকশন এসছে, সোলমেট, ডিপ লাভ, ইউনিটি, কানেকশন। এবারে বুঝতে পারলে উনি হয়তো হতে পারে যে আগে উনি এই সম্পর্কটার মধ্যে গভীরতাটা বুঝতেই পারেননি, যে এটার সম্পর্কটার মধ্যে কি গভীরতা। কেন বলো তো? তার ওই রাগ, জেদ আর ইগো দিয়ে উনি সম্পর্কটাকে শুধু দেখেছেন। কিন্তু কোথাও আজকে দিনে দাঁড়িয়ে ওনার এটা মনে হচ্ছে না, এই সম্পর্কটার মধ্যে তো অন্য কিছু বিষয়বস্তু রয়েছে, হয়তো ওনার জীবনে আরও অনেক সম্পর্ক এসছে বা গেছে, এরকমটা হতে পারে, কিন্তু উনি তো তোমাদের সাথে তো একটা খুব গভীর একটা ভালোবাসা, একটা একত্র, একটা কানেকশন উনি ফিল করছেন। উনি তোমাদেরকে নিয়ে ফ্যান্টাসি, একটা ডে ড্রিমিং, একটা কল্পনার জগতে উনি ভেসে বেড়াচ্ছেন, যে এই সমস্ত চিন্তাগুলো আমার মধ্যে কেন আসছে, কই আগে তো আমার আসতো না। আগে কি করে আসবে? আগে তো তার রাগ ছিল, জেদ ছিল, ঠিক আছে, অ্যারোগেন্স ছিল, একটা রাগ, জেদ, ইগো, এই সমস্ত ছিল। তো এই জিনিসগুলো থাকলে তো একটা সম্পর্কের মধ্যে গভীরতা কেন? সম্পর্ক হওয়ার আগে শেষ হয়ে যায়। কিন্তু কোথাও যেন উনি ভেবেছেন যে বাউন্ডারিজ, উনি হয়তো বাউন্ডারিজও দিয়েছেন, বাউন্ডারিজও মাঝে মাঝে কিন্তু করে দিয়েছেন বা বুঝিয়ে দিয়েছেন যে আমি বাউন্ডারি করে দিলাম, নো, ড্রয়িং দ্য লাইন এনাফ, তুমি এই সীমাবদ্ধের মধ্যেই থাকবে, এটা এখান থেকে ক্রস করবে না, লিমিট ক্রস করবে না, এই লাইনটা তোমাকে পেরোতে আমি দেব না, বা এই লাইনটা তোমাদেরকে পেরোতে দেয়নি। এটার সমস্ত ওনার রাগ, জেদ, মানে অ্যারোগেন্স, ইগো অ্যান্ড স্টাববর্ন থেকে ওনার এসেছে, যে এই সম্পর্কটার কি সম্পর্ক, এই সম্পর্কটা আমি যেমনভাবে মনে করব, এই সম্পর্কটাকে আমি তেমনভাবেই সম্পর্কটাকে চালানোর চেষ্টা করব। এবং উনি বাউন্ডারিজও মাঝে মাঝে বাউন্ডারিজও ক্রিয়েট করেছেন, যে তুমি এই লাইনের ওপারেই থাকবে, এই লাইনের ভেতরে তুমি ঢুকবে না, এরকমও তোমাদেরকে হয়তো বলে দিয়েছে, ঠিক আছে, এই রকমও হয়তো ব্লকও করে দিয়েছে তোমাদেরকে, এরকমও উনি করেছেন, ঠিক আছে। কিন্তু কখনো উনি যখন বুঝেছেন যে না, এই সম্পর্কটার মধ্যে তো যেটা আমি ভেবেছিলাম, যেটা আমি মনে করেছিলাম, আগে তো এরকম সম্পর্কের মধ্যে এই জিনিসগুলো ক্রিয়েট হয়নি, তো এখন আমার কেন এরকম হচ্ছে, এখন আমি কেন এত মানে ওর প্রতি এরকম ফিল করছি কেন? তো অবশ্যই তোমাদের মধ্যে সোলমেট কানেকশন। ওকে বন্ধুরা, তোমরা হচ্ছ সোলমেট, তোমরা হচ্ছ সোলমেট। ওকে, হোপলেস, সিঙ্কিং, ডেসপায়ার, ফলিং অ্যাপার্ট, একটা কোথাও উনি হোপলেস একটা ফিল করছেন, হোপলেস ফিল করছেন এই কারণে যে হতে পারে তার পরের কার্ডটা এসছে, এই বাউন্ডারিজের পরের কার্ড এসছে, এটা বাউন্ডারিজ কার্ড, তোমাদেরকে তো বলেই দিলাম। তারপরে হোপলেস এসছে, তার পরের কার্ডটা তোমরা বুঝতে পারবে যে কর্মা, ঠিক আছে। হতে পারে তোমাদের সাথে
এমন কিছু উনি আচরণ করেছেন যেটার থেকে তোমরা অনেক কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো। যদি তোমাদেরকে ব্লক করে দিল, তোমাদেরকে যদি বলে দিল এই লাইনে কিন্তু লাইনটাকে কিন্তু ক্রস করবে না, তুমি ওই লাইনে বাইরে থাকবে, তোমাদেরকে সবসময় রাগ দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে, ইগো দেখাচ্ছে, যা নয় তাই বলছে, অনেক কিছু ভুল বুঝাবুঝির থেকেও কিন্তু তোমাদেরকে উল্টোপাল্টা উনি বলে দিয়েছেন। কিন্তু আজকে এবং বাউন্ডারিও মেনটেন করেছেন, মাঝে মাঝে ব্লক করে দেওয়ার এনার্জি, নো কন্ট্যাক্ট করে নিয়েছেন, অন অফ সিচুয়েশন করেছেন, অনেক কিছু ঘটনা ঘটিয়েছেন উনি। সেইগুলো থেকে হয়তো সম্পর্কে সেরকমভাবে দায়িত্ব উনি নেননি। অনেক কিছু হতে পারে বন্ধুরা, ঠিক আছে, নেওয়ার দায়িত্ব ছিল, বা তোমরা মানে যখন পাশে থাকার দরকার ছিল পাশে থাকেনি, চলে গেছেন। তো এইভাবে অনেক তোমরা কষ্ট পেয়েছো। তো তোমার মানুষটা এখন কেন ফিল হচ্ছে বলো তো? উনি কর্মা রিটার্ন পাচ্ছেন, ইউনিভার্স থেকে তাকে কর্মাটা রিটার্ন করিয়ে দিচ্ছেন। কর্মা ওনার ব্যালেন্স হচ্ছে যে দেখো, তুমি একটা যদি নিরপরাধ মানুষের সাথে যদি এরকম ব্যবহার করো, তাহলে তোমাকেও সেই কর্মের রিটার্নটা পেতে হয়। তো উনি সেটাই কর্মের রিটার্নটা পাচ্ছেন, কর্মা রিটার্ন পাচ্ছেন। এই যে জিনিসপত্রগুলো উনি করেছেন তোমাদের সাথে, সেটাই কর্মা রিটার্ন পাচ্ছেন। আর যার থেকে উনি নিজেকে হোপলেস মনে করছেন, এবং একটা অনুভূতি এসছে যে সত্যি তো এই ভালোবাসার মধ্যে একটা খুব গভীর ভালোবাসা আমি ফিল করি, ডিপ লাভ একটা ফিল করি। আগে তো আমি এগুলো ফিল করিনি, কারণ আগে উনি ঢোকেনি, গভীরতায় উনি এন্টারই করেননি, তো ফিল হবে কি করে? উনি যেমন ওনার মনে হয়েছে তেমনভাবেই তোমার সাথে উনি সম্পর্কটাকে রেখেছেন। আজকের দিনে দাঁড়িয়ে উনি কর্মা রিটার্ন পাচ্ছেন। ইউনিভার্স তোমাদের সাথে আছে, ওনাকে বুঝিয়ে দিচ্ছেন যে এটা তো তুমি ঠিক কাজ করোনি, তো তোমাকে তো কর্মা রিটার্ন পেতেই হবে। সেখান থেকে তো উনি বুঝতে পারছেন যে তোমাদের সম্পর্কটা কি, আসলেই কি সোলমেট কানেকশন, যেখানে আনকন্ডিশনাল ডিপ লাভ একটা উনি অনুভব করছেন। ঠিক আছে, এই গেল হার্টের হিডেন সিক্রেট। ভেরি নাইস এনার্জি। চলো নেক্সট অন্য ডেক থেকে দেখব যে কি বলছে। চলো এই ডেকটা থেকে দেখব। চলো এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে। চলো দেখে নিই কারেন্ট ফিলিংস কি রয়েছে। চলো কি থাকতে পারে কারেন্ট ফিলিংস, চলো ভেতর থেকে দেখব। চলো ফার্স্ট কার্ড নিয়ে নিচ্ছি কারেন্ট ফিলিংস। আচ্ছা, 9 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলসটা দেখি। আচ্ছা 7 অফ পেন্টিকলস, আচ্ছা
কারেন্ট ফিলিংস যেটা রয়েছে সেটা হচ্ছে যে তিনি হতে পারে সেলফ লাভ জার্নিতে উনি রয়েছেন, ঠিক আছে, সেলফ লাভ জার্নিতে উনি রয়েছেন। 9 অফ পেন্টিকলস, নিজের প্রতি খুব যত্ন খেয়াল, নিজের প্রতি এখন ফোকাস হচ্ছেন। সেলফ লাভ জার্নি, উনি নিজেকে এখন খুব কেয়ার করা, নিজের প্রতি একটা ফোকাস, নিজেকে ভালোবাসা, ঠিক আছে, নিজের একটা স্বাধীন চেতা, নিজের চিন্তা ভাবনা। হতে পারে পূর্বে হয়তো কারোর দ্বারা হয়তো কন্ট্রোল হতো, কিন্তু এখন উনি নিজের চিন্তা ভাবনাকে, নিজের স্বাধীন চিন্তা ভাবনাকে কিন্তু খুব প্রায়োরিটি দিচ্ছেন। বা এটাও হতে পারে যে তার কারেন্ট ফিলিংসে এটা উঠে আসছে যে তোমাদেরকে এখন 9 অফ পেন্টিকলসের এনার্জিতে উনি দেখছেন যে নিজেকে কোথাও তোমরা গ্রো করছো, ঠিক আছে, স্বাধীন থাকছো, সেলফ ডিপেন্ডেন্ট, সেটা ফিনান্সিয়ালি দিক দিয়ে হতে পারে, নিজেকে গ্রো করছো তোমরা নিজেদের সাজ পোশাক, ড্রেসিং সেন্স, ঠিক আছে, সব কিছুকে তোমরা চেঞ্জ করছো। ওনার সেটা কোথাও ভালো লাগছে, তাই জন্য দেখো উনি একটা ডে ড্রিমিংয়ের মধ্যে রয়েছেন। উনি তোমাদেরকে নিয়ে উনি হয়তো ভাবছেন তোমাদেরকে যদি এই ড্রেসটা আমি কিনে দিই, এই ড্রেসটা পরলে তোমাদেরকে কেমন সুন্দর লাগবে, যদি এই ড্রেসটা পরে আমার সামনে আসো বা এই অর্নামেন্টসটা যদি পরে আমার সামনে আসো। তো উনি এই রকম কল্পনার সাগরে উনি তোমাদেরকে নিয়ে ভেসে আছেন। কারণ তোমাদের কিন্তু হতে পারে তোমরা এখন হেয়ার স্টাইল চেঞ্জ করেছো, তোমরা নিজেদেরকে যত্ন করছো, তোমরা তোমাদের পোশাক পরিচ্ছদ, সাজা গোজা সব দিক দিয়ে তোমরা পরিণত হয়ে উঠছো। কোথাও সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা নিজের চিন্তা নিজেকে স্বাধীনভাবে রাখছো, তোমরা নিজেদের ডিসিশনটাকে মেক করতে পারো, ঠিক আছে, সেলফ ডিপেন্ডেন্ট, আর্থিক দিক দিয়েও স্টেবল, সব দিক দিয়ে উনি কিন্তু খুব স্টেবিলিটি উনি স্টেবল দেখছেন উনি তোমাদেরকে, এবং ভালো লাগছে ওনার বিষয়টা, ওনার খুব ভালো লাগছে। উনি যদি প্রকাশ না করছেন, ঠিক আছে, তবু ওনার খুব কারেন্ট ফিলিংসে এটাই উঠে আসছে। উনি এই বিষয়বস্তুগুলোকে নিয়ে তিনি কল্পনার সাগরে উনি ভেসে যাচ্ছেন, ডে ড্রিমিং করছেন যে এই ড্রেসটা পরলে ওকে কেমন লাগবে, এই অর্নামেন্টসটা পরলে কেমন লাগবে, এই জুতোটা পরলে, এই হেয়ারস্টাইলটা করলে কেমন লাগবে, ও যখন আমার কাছে আসবে তখন এরকম যদি আসে তাহলে কেমন লাগবে। এই যে তোমরা নিজেদেরকে একটা পরিবর্তন সেলফ লাভ জার্নিতে রয়েছো, এটা তার কাছে সব থেকে ভালো লাগছে, ভীষণ একটা ভালো লাগছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং হয়তো কোথাও উনি তোমাদেরকে দেখেও একটা ইন্সপায়ার্ড হচ্ছেন, যে ওনারও ইচ্ছা করছে যে হ্যাঁ আমিও এবার নিজেকে ভালোবাসবো, নিজেকে বদল করব, নিজের ড্রেসিং সেন্সটাকে বদল করব, নিজেকে আরও সুন্দর করব। কোথাও তিনি তোমাদের কাছ থেকেও কিন্তু একটা এনার্জি পান এবং একটা ইন্সপিরেশন তোমরা, এটা উনি মনে করেন যে তোমাদের জীবনটা খুব স্টেবল, ঠিক আছে। আচ্ছা, 7 অফ পেন্টিকলস আমাকে এটাই বলছে যে দেখো তোমরা যেমন একটা ফ্রিতে রয়েছো, ফ্রি মাইন্ডে রয়েছো, নিজের স্বাধীন একটা চিন্তামগ্নহীন, যে আমাদের যখন ইচ্ছা হবে আমি এটা কিনে খেতে পারি, আমার যখন ইচ্ছা হবে এখানে যেতে পারি, ওখানে যেতে পারি, ঠিক আছে, এখানে ঘুরতে পারি, ওখানে ঘুরতে পারি, এখানে এটা কিনতে পারি, এরকমটা। কিন্তু দেখো 7 অফ পেন্টিকলস উনি কোথাও একটা বোঝা নিয়ে চললেন, লোকটা একটা বোঝা নিয়ে চললেন। উনি হয়তো তোমাদের মতো ফ্রি হতে চান, উনি তোমাদের মতন কোথাও থেকে হয়তো এরকম একটা রেসপন্সিবিলিটি রয়েছে ওনার, এরকম একটা পরিস্থিতি ওনার মধ্যে রয়েছে। দেখো এই যে একটা জায়গার মধ্যে এতগুলো একগুচ্ছ সূর্যমুখী ফুল পেন্টিকলস নিয়ে উনি চললেন, মানে কোথাও তাকে অনেক রেসপন্সিবিলিটি পূরণ করতে হয়, দায়িত্ব পালন করতে হয়। তো উনিও চান এই রেসপন্সিবিলিটি থেকে তোমাদের মতো স্বাধীনভাবে থাকাটা উনিও চাইছেন।
উনিও কোথাও যেন তোমাদের থেকে একটা ইন্সপিরেশন পাচ্ছেন, স্বাধীন, যে মানে উনিও চাইছেন যে আমি এখান থেকে এরকমটা হতে চাই। যেরকমভাবে উনি তোমাদেরকে দেখছেন সেরকমভাবে উনি তোমাদের মতনও হতে চাইছেন, যে এই যে আমাকে বোঝা বইতে হচ্ছে, রেসপন্সিবিলিটি সামলাতে হচ্ছে, তো এখান থেকে যাতে আমি এখানে মানে ফ্রি হতে পারি, মুক্ত হতে পারি, মুক্ত আকাশে আমি যেন নিজেকে মেলে ধরতে পারি। ঠিক আছে, ওনার এটা ইচ্ছা। নেক্সট মানে কারেন্ট ফিলিংসে এটাই উঠে আসছে। নেক্সট একদম 9 অফ কাপস। উনি অনেক, ওনার মনের মধ্যে ডিজায়ার আছে, অনেক উইশ আছে, যেগুলোকে উনি না ফুলফিলমেন্ট করতে চান, ঠিক আছে। ওনার অনেক ডিজায়ার আছে, সেগুলোকে উনি ফুলফিলমেন্ট করতে চান, ইমোশনালি ফুলফিলমেন্ট হতে চান। আর কি দেখাচ্ছ? আচ্ছা, 4 অফ সোর্স। উনি না কোথাও যেন একটা ক্লান্ত, কোথাও যেন ওই রেসপন্সিবিলিটি, ওই বোঝা বইতে বইতে উনিও কোথাও যেন একটা ক্লান্ত, শ্রান্ত। তো সেখান থেকে উনি মানে এনার্জি পেতে চান, ইন্সপিরেশন পেতে চান। ওই বোঝা থেকে, ওই বোঝাটাকে উনি এবারে নামাতে চান, উনি ফ্রি হতে চান। 4 অফ সোর্স কেমন দেখো, মানুষটা কীরকম ক্লান্ত, শ্রান্ত, নিস্তেজ, সেখান থেকে হয়তো উনি ফ্রি হতে চান। 9 অফ পেন্টিকলস, উনি ইমোশনালি ফুলফিলমেন্ট হতে চান, ওনার ডিজায়ারগুলোকে উনি পূর্ণ করতে চান, কিন্তু এখান থেকে তো উনি বেরোতেই চান, ফ্রি হতে চান। 4 অফ সোর্সের এনার্জি থেকে উনি বেরোতেই চান। উনি হয়তো এখন চিন্তামগ্নতে রয়েছেন, অনেক বেশি চিন্তামগ্নতে রয়েছেন, চুপচাপ দেখো নৌকাটার ভেতরে বসে উনি চিন্তাই করে যাচ্ছেন। তাও আবার সোর্সের এনার্জি, চিন্তা ভাবনার এনার্জি, বসে বসে উনি চিন্তাই করছেন কিভাবে এখান থেকে আমি ফ্রি হতে পারবো, আমি আমার ডিজায়ারগুলোকে পূর্ণ করতে পারবো, আমি আমার উইশ ফুলফিলমেন্ট করতে পারবো, সেগুলো তার মনে মনে চিন্তা হচ্ছে এই মুহূর্তে। নেক্সট আর কি দুটো কার্ড একসাথে নিয়ে নিলাম, চলো। একদম কুইন অফ সোর্স। উনি তোমাদেরকে দেখছেন, উনি এটাও দেখছেন যে তোমরা কতটা মানে এটাও উনি দেখছেন যে তোমরা এখন কতটা কনফিডেন্ট, তোমরা অ্যাকশন নিতে পারো, তোমরা এখন খুব কনফিডেন্ট হয়েছো, তোমরা এখন ন্যায় অন্যায়কে বুঝতে শিখেছো, তোমরা এখন অ্যাকশন নিতে শিখেছো, তোমরা তোমাদের ইমোশনসটাকে কন্ট্রোল করতে শিখেছো, তোমরা সেলফ লাভ জার্নিতে রয়েছো, ঠিক আছে, তোমরা নিজেদেরকে পরিণত, ম্যাচুরেট করে তুলেছো। এবং উনি কোথাও যেন তার এই বিষয়বস্তুগুলোকে ভালো লাগছে, উনি মনে মনেও হয়তো সাহস পাচ্ছেন। দেখো দ্য লাভার্স, উনি তোমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলছেন। দ্য লাভার্স, ডিপ লাভ তোমাদের প্রতি একটা ফিল করছেন, ঠিক আছে, ভালোবেসে ফেলছেন, ডিপ লাভ উনি ফিল করছেন, ভালোবাসা। বা ওনার জীবনে যদি কোনো দুজন ব্যক্তি থাকে, তুমি ছাড়া অন্য কোনো মানুষ হতেই পারে, সেখান থেকে উনি দেখছেন যে তোমাদের মধ্যে, তোমাদের প্রতি একটা ভালোবাসা, ডিপ লাভ উনি কোথাও ফিল করেন। কিন্তু ওনার জীবনে যদি অন্য কোনো পার্সন থাকে, সে কতটা এই কুইন অফ সোর্সের এনার্জি, না তো কোনো ইমোশনস আছে, না তো কোনো একটা ভালোবাসা, লাভিং কেয়ারিং এনার্জি আছে, না তো কোনো মানে একটা ইমোশনসের জায়গা, ঠিক আছে, সবসময় যেন একটা রূঢ়তা, মানে সবসময় উগ্র রূঢ়তা, মুখের মানে কথার আঘাতে বিধ্বস্ত করা একজন মানুষ হচ্ছে কুইন অফ সোর্স। সেখান থেকে তোমাদেরকে হয়তো উনি দেখছেন যে তোমরা কতটা শান্ত, স্নিগ্ধ, তোমরা হচ্ছ ভালোবাসা, যত্ন, লাভিং, কেয়ারিং, ঠিক আছে, ভালোবাসায় ভরা একজন মানুষ।
এবং সত্যি তোমাদেরকে ভালোবাসা যায়, তোমাদেরকে ভালোবাসা যায়, তোমাদেরকে উনি ভালোবেসে ফেলছেন। ঠিক আছে, হয়তো দ্য লাভার্স চুজিং এনার্জিকেও বোঝাচ্ছেন যে তোমাদেরকে উনি কোথাও চুজ করে ফেলছেন আগামী দিনের জন্য, যে তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট করতে পারবে, তোমরাই তার ডিজায়ারগুলোকে পূর্ণ করতে পারবে, তোমরাই ওনাকে তার এত বড় বোঝা রেসপন্সিবিলিটি থেকে ফ্রি করতে পারবে, সবটা তোমরাই করতে পারবে। ঠিক আছে, কিভাবে? যদি ওনার জীবনে যদি কোনো মানুষ থাকে, সেখান থেকেও যদি এইরকম টাইপের এই যে কুইন অফ সোর্সে এনার্জি যদি কোনো মানুষ থাকে ওনার জীবনে, তো সেখান থেকে উনি তোমাকেই যেন ভালোবেসে ফেলছেন। মানে উনি কম্পেয়ার করছেন যে ওই মানুষটা আর তোমরা কতটা আলাদা, ডিফারেন্ট। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পারছি। কিংবা আর একটাও দেখছেন যে তোমরা এখন কুইন অফ সোর্সে এনার্জিতে এসছো, তোমরা অবশ্যই তার যে কোথাও যদি রেসপন্সিবিলিটি বা বোঝা ওনার যে মানে সেখান থেকে যদি কেউ একমাত্র বের করতে পারে, সেটা তোমরা হয়তো তাকে বের করতে পারবে। তোমরা হয়তো এই সম্পর্কে বা ওনার প্রতি অ্যাকশন নিয়ে তোমরা ওই জায়গা থেকে তোমার মনের মানুষটাকে তোমরা বের করতে পারেন, উনি এটা মনে করছেন, তার কারেন্ট ফিলিংসে উঠে আসছে। এটাও হতে পারে, কারণ তোমরা এখন অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠেছো, তোমরা খুবই কনফিডেন্ট, ওনার সেটা ভালো লাগছে। এবং অবশ্যই তোমরা সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা কিছু করছো, তো উনি সেটাও মনে করছেন যে যদি আমার ডিজায়ারগুলো কেউ পূর্ণ করতে পারে, ইচ্ছা, আমার মনে মনে যে ইচ্ছা বা ইমোশনাল যে হয়তো উনি কোথাও ইমোশনাল স্যাটিসফ্যাকশন নন, উনি তোমাদের কাছে তোমাদের প্রতি ইমোশনালি স্যাটিসফ্যাকশন, উনি যে তোমাদের কাছ থেকে ইমোশনালি স্যাটিসফাইডটা হন, সেটা তুমি বেশ বুঝতে পারছেন। এটাও আমার চ্যানেল হচ্ছে কুইন অফ সোর্স, একেবারেই কিন্তু ইমোশনালি ডিট্যাচ, সব সময় যেন একটা কাটছোট কথা বলা, রূঢ়তা, লাভিং কেয়ারিং কিচ্ছু না। উনি নিজেকে নিয়েই পড়ে আছেন, নিজেকে নিয়েই ভালোবাসেন, নিজেকে নিয়েই উনি থাকেন। সেখান থেকে তোমাদেরকে উনি যদি কম্পেয়ার করছেন, তোমাদেরকে একদম উল্টোটা দেখছেন, যে তোমরা কত তোমাদেরকে মানে তোমাদের প্রতি যে ওনার যে ভালোবাসাটা, সেটা হচ্ছে ডিপ লাভ, সোলমেট। তোমাদেরকে দেখিয়ে দিলাম সোলমেট কানেকশন, ডিপ লাভ অনুভব করেন। উনি বুঝতে পেরেছেন তোমাদের সাথে ওনার যদি কানেকশন হয়, ঠিক আছে, তাহলে সমস্ত ডিজায়ারগুলো পূর্ণ হবে, উইশ ফুলফিলমেন্ট, স্টেবল কানেকশন তোমাদের মধ্যে একটা থাকবে। ঠিক আছে, চলো এই হচ্ছে এই ডেক থেকে দেখে নিলাম। এবার পরে যে ডেক থেকে দেখব সেটা হচ্ছে ট্র্যাডিশনাল ট্যারো আমাদেরকে কি বলছে। এটাও একটা ট্যারো ডেক থেকেই দেখলাম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওয়াইল্ড রিফ্লেকশন ট্যারো ডেক, কিন্তু আমরা আসল যে আমাদের ট্র্যাডিশনাল ট্যারো ডেক হয়, ওখান থেকে তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে সেটা একটু দেখব। চলো সেটা একটু দেখে নেব। চলো, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস কী রয়েছে বাবা, ঝপঝপ করে পড়ে গেল একদম কার্ড, খুবই ভালো ফিলিংস রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে,
কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে। আর কিন্তু আমাকে কার্ড নিতে হচ্ছে না। তোমাদের মধ্যে একটা, ও বাবা, এখানেও লাভার্স কার্ড বেরিয়ে আসছে, এখানেও হুইল অফ ফরচুন বেরিয়ে আসছে। তোমাদের মধ্যে একটা ডিভাইন লাভ তো ডিভাইন মানে টাইম চলছে তোমাদের জীবনে, এই ভালোবাসার জীবনে পরিবর্তন আসতে চলেছে। আচ্ছা দেখি, আচ্ছা 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 দেখো, তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো, তোমাদের সম্পর্কটাকে নিয়ে যদি কোনো পরিবারের দ্বন্দ্ব হয়ে থাকে, পারিবারিক দ্বন্দ্ব যদি হয়ে থাকে, কনফ্লিক্ট হয়ে থাকে, ঠিক আছে, উনি এই সম্পর্কটা থেকে কখনোই গিভ আপ করবেন না, উনি লড়ে নেবেন। যদি পরিবারের সঙ্গে ওনাকে লড়তে হয় তো আমি লড়ে নেব, আমি লড়ে নেব। উনি সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, ফাইনাল সিদ্ধান্ত উনি নিয়েই নিয়েছেন যে আমাকে যদি তোমাদের সম্পর্কটাকে নিয়ে, তোমাদের সাথে তোমাদের মনের মানুষের সম্পর্কটাকে নিয়ে যদি আমাকে লড়তেই হয়, আমাকে যদি মাথা ফাটাতেই হয়, বিধ্বস্ত হতে হয়, তো আমি গিভ আপ তো করবই না, আমি লড়ে নেব। আমি ওকে, তোমাদেরকে উনি ছাড়বেন না, গিভ আপ কিছুতেই করবেন না। সম্পর্কটার মধ্যে যদি জাস্টিস দিতে হয় তাহলে উনি তোমাকেই জাস্টিস দেবেন, সম্পর্কের মধ্যে উনি তোমাকেই ব্যালেন্স দেবেন, ব্যালেন্স উনি আনবেন, উনি জাস্টিস দেবেন, ঠিক আছে, ওনার একদম সিদ্ধান্ত, ঠিক আছে। নাইট অফ ওয়ান্ডস খুব প্যাশনেট ফিল করেন, যেন মনে হয় যেন এখনই তোমার কাছে ছুটে চলে যায়, এরকমটা উনি ফিল করছেন। সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যেন তোমাদের কাছেই উনি যেন ছুটে চলে আসবেন। ইম্পালসিভ হয়ে পড়েন, ঠিক আছে, ইম্পালসিভ হয়ে পড়েন, কিন্তু মাঝে মাঝে আবার মানে একটু হয়তো উনি তো আসবেন তো বটেই, উনি তো আসার জন্যই একেবারে রেডি, একেবারে শুধু সময়ের অপেক্ষা, পারফেক্ট টাইমের অপেক্ষা, তোমাদের দিকেই উনি ছুটে আসবেন একদম বাই প্যাশনেটলি, ঠিক আছে। বাটম ডেক হায়ারফেন্ট, এখানে যদি উনি কোনো লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন তাহলে সেখান থেকে উনি সিদ্ধান্ত নিয়েই ফেলছেন। হয়তো পরিবার থেকে বাধাপ্রাপ্ত হচ্ছিল, আমাদের একটা থাকে না পরিবারের থেকে, মানে এরকমটা যে ছোটোবেলা থেকে যেটা আমাদেরকে দেখানো হয়, যদি হতে পারে তোমরা যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো না, আমার 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 রিডিংয়ে হায়ারফেন্ট আসবেই, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আসবেই। তো সেখানে একটা মানে হয় না কি যে না তুমি বিবাহিত, তুমি আবার কেন একটা সম্পর্কে জড়িত হচ্ছ, হতে পারে যে তার বিবাহিত জীবনের সমস্যা রয়েছে বা কিছু একটা প্রবলেম রয়েছে বা কোনো কারণে হয়তো তোমাদের সাথে জড়িয়ে গেছেন উনি, সেখান থেকে পারিবারিক দ্বন্দ্ব, এবং সেখান থেকে কোথাও উনি একটা ডিসাইড করেই ফেলেছেন, সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। পরিবারের সাথে যদি লড়তেই হয় তাহলে ডেফিনেটলি আমি লড়ে নেব, তবুও আমি গিভ আপ তো করবো না, আমি এই তোমাদেরকেই ব্যালেন্স, সম্পর্কের মধ্যে তোমাদের প্রতি ব্যালেন্স আনবো। আর শুধু তাই নয়, তোমাদেরকে জাস্টিস উনি দেবেন, ঠিক আছে, ওনার একটা সিদ্ধান্ত হয়েই গেছে এবং খুব প্যাশনেট ফিল করেন উনি, তোমাদের দিকেই উনি আসতে চান, ঘোড়া ছুটিয়েই উনি আসতে চান, ঠিক আছে। অবশ্যই তোমাদের কাছে এলে উনি শান্তি অনুভব করেন, পিস অনুভব করেন। হতে পারে হয়তো ওনার ম্যারিড লাইফে অনেক সমস্যা আছে বন্ধুরা, কনফ্লিক্ট ঝগড়াঝাটি আছে, যার জন্য উনি ইমোশনাল স্যাটিসফাইড নন এবং কোথাও উনি শান্তিতে থাকতে পারেন না। উনি তোমাদের দিকেই আসবেন, শান্তির যদি পথ খুঁজতে হয় উনি লং ট্রাভেল করে উনি তোমাদের কাছেই আসবেন, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অবশ্যই কিং অফ প্যান্টিকলস তোমাদের প্রতি উনি দায়িত্ব নিতে চান, প্রোভাইড করতে চান, প্রোটেক্ট করতে চান, ঠিক আছে। আর কিং অফ প্যান্টিকলস সেকেন্ডভাবে ম্যারেজকেও ডিনোট করে, সন্তানের পিতাকেও ডিনোট করে, ঠিক আছে। তো যাই হোক না কেন, সেকেন্ড যদি উনি ম্যারেজও করতে চান তাহলে তোমাদের সাথেই উনি ম্যারেজ করতে চান,
উনি তোমাদেরকেই হয়তো ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, ঠিক আছে? উনি যদি সেকেন্ড বিবাহ করতে চান তাহলে তোমাদেরকেই করতে চান একদম। সন্তানের পিতা হলেও উনি সমস্ত দায় দায়িত্বটা পালন করছেন, কিন্তু সেখান থেকেও উনি তোমাদের কাছেই যেন একটা শান্তির পথ উনি খুঁজে পান। বা হয়তো এটা হতে পারে আর একটা আমার চ্যানেল হলো যে উনি অনেক রেসপন্সিবিলিটি দায় দায়িত্বর মধ্যে এমনটাই ঘিরে রয়েছেন, এমনটাই একদম বদ্ধপরিকর অবস্থা, সেখান থেকে উনি ফ্রি হতে চাইছেন, সেখান থেকে উনি ফ্রি হতে চাইছেন। 9 অফ পেন্টিকলস, ফ্রি হতে চাইছেন এবং কোথাও যেন তোমাদেরকে চুজ করে নিয়েছেন যে তোমরা হচ্ছে ওনার, হতে পারে ইমোশনালি ফুলফিলমেন্ট, তোমরাই হচ্ছে ওনার সব কিছু। থার্ড পার্টি দেখো এখানে কার্ড রয়েছে, দুটো ভ্যান্স পেছন দিকে, মানে ওনার হয়তো পরিবারের প্রতি বা তার পরিবারের, উনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন সেখান থেকে ইমোশনালি কোথাও ডিট্যাচ, উনি তোমাদেরকেই কোথাও চুজ করেছেন। উনি এই থার্ড পার্টি সিচুয়েশন থেকেও হয়তো ফ্রি হতে চান, রেসপন্সিবিলিটি থেকে ফ্রি হতে চান এবং তোমাদের সম্পর্কে একটা বিজয় প্রাপ্ত হতে চান, বিজয় লাভ করতে চান, ঠিক আছে? পরপর কার্ডগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে তার এখনকার এনার্জি। তো তোমাদের কেমন লাগলো এখনকার এনার্জি? রেজোনেট করলে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো এবং শর্ট রিডিংও আসবে, তোমরা শুধু দেখতে থাকো, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও আর অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল যত্ন তো রাখোই, পজিটিভ মাইন্ডসেটে থাকো। টাটা।